আমার নাম দুর্বার ভট্টাচার্য। আমি জন্ম থেকে হাঁটাচলা করতে পারি। আচ্ছা আচ্ছা। মানে এটা পোলিও সংক্রান্ত একটা প্রবলেম। আমি একটা কাজের ব্যবস্থা করেছি। তো আজকে আমরা আবার দুর্বারের কাছে এসেছি, দুর্বারের বাড়িতে। দুর্বারকে প্রথম একটা ভিডিও করা হয়েছিল, সেখানে দুর্বারকে আমরা কিছু জিনিসপত্র কিনে দিয়েছিলাম দৈনিক ব্যবহারের জন্য বাড়িতে। আর দুর্বার বলেছিল দুর্বারের একটা কাজের খুব প্রয়োজন, সেই কাজের জন্য একটা ফোন দরকার। তো একটা কিছু ফোন কেউ যদি হেল্প করে তাকে ফোনটার জন্য, তাহলে সে এই জিও বা এই ধরনের যে কোম্পানিগুলোতে, জোম্যাটোতে এই কলিংয়ের চাকরিটা করতে পারবে। কারণ সেই ফোনটা হাই স্পিড একটা ইন্টারনেট প্রয়োজন, যেমন 5Gর ফোন, একটু র্যাম ভালো হবে, এরকম একটা ফোন প্রয়োজন ছিল। তো আমাদের এই ভিডিওটা দেখে জয়দা, মানে জয় ব্যানার্জি, আমাদের দুর্বারের ভিডিওটা দেখেছে, দেখে দুর্বারকে একটা ফোন উপহার দিচ্ছে। কিন্তু কিছু জায়গায় আমরা একটু সবাইকে জানিয়ে দিই, সবার কাছে পরিষ্কার হয়ে যায়। আমরা এই মানে জয়দা এই ফোনটা দিচ্ছে শুধুমাত্র তার চাকরির কাজের জন্য, যেমনটা দুর্বার আমাদেরকে সবাইকে বলেছে। তাই তো দুর্বার? তো আমরা আশা রাখছি দুর্বার মার্চ মাসের 1 তারিখ থেকে চাকরি হয়তো জয়েন করবে। আজকে মানে ইন্টারভিউ আছে দুর্বারের, 4টের সময় দুর্বারকে ইন্টারভিউ। অনেক শুভেচ্ছা। মোটামুটি আমরা 10 দিন পর পর, আমি হোক বা এই দিদি হোক, পুতুল দিদি হোক, আমরা খবর রাখবো, যোগাযোগ রাখবো, যাতে তুমি চাকরিটা করো। এর উদ্দেশ্য একটাই, যে আমাদের কিছু পূর্ব অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝতে পেরেছি যেন জিনিসটা সঠিকভাবে ব্যবহার হয়। জয়দা যে ফোনটা দিচ্ছে সেটা যেন সঠিকভাবে তুমি ব্যবহার করো, সেটার মিসইউজ না হয়। সেই জন্য আমরা 10 দিন পর পর খবর রাখবো তুমি চাকরিটা করছো কি না। যদি আমরা দেখতে পাই যে তুমি চাকরিটা করছো না, তুমি চাকরির জন্য ফোনটা ব্যবহার করছো না, তুমি নর্মাল সাধারণ ইউজের জন্য আমরা ফোনটা ব্যবহার করছো, তাহলে কিন্তু দিদি এসে ফোনটা আবার ফেরত নিয়ে যাবে। এখানে এইটা আমরা সবাইকে জানিয়ে দিলাম, যাতে এর উদ্দেশ্য হলো একমাত্র জিনিসটা সঠিক হাতে পৌঁছায়, সঠিক ব্যবহার হয়, যাতে তুমি তোমার যে প্রয়োজন সেটা সেই জায়গাতেই তুমি ফোনটা ব্যবহার করতে পারো। এইটার জন্য আমাদের উদ্দেশ্য। এবং দুর্বার যেমন আগের দিন আমাদেরকে বলেছিল তার কাছে 5,000 টাকার মতো আছে, ফোনের জন্য তারা বিভিন্ন জায়গাতে হেল্প পেয়েছে, সাহায্য পেয়েছে। সেটা কিছু সংসারের কাজে দুর্বার ব্যবহার করেছে 3,000 টাকা, আর 2,000 টাকা দুর্বারের হাতে আছে। তো 2,000 টাকা সে দিদির হাতে তুলে দেবে। কারণটা হলো বাকি টাকাটাই জয়দা দিচ্ছে, কিছু টাকা 3,000 টাকার মতো আমি দিচ্ছি। আর 2,000 টাকার মতো যেটা তোমার ফোনের জন্য তুমি করেছিলে, জোগাড় করেছিলে, সেটা তুমি দিদির হাতে ফেরত দিয়ে দেবে। কারণটা হলো বাকি পেন্ডিং টাকাটাই জয়দা দিচ্ছে। মানে ফোনটার দাম হলো, দিদি কত দাম? 16,000 টাকা ফোনটার দাম। সেক্ষেত্রে দুর্বারের কাছে যে 2,000 টাকা আছে, সে 2,000 টাকা দিয়ে দিচ্ছে, আর 2-3 হাজার টাকার মতো আমি দিচ্ছি, বাকি অ্যামাউন্টটা জয়দা দিচ্ছে। এই ফোনটা দিয়ে তুমি খুব ভালোভাবে চাকরি করো, সংসারে হেল্প করো, মায়া বাবার হেল্প করো, এইটুকু বলবো। কষ্ট করে শরীরে অনেক রোগও আছে, দেখাতেও পারে না। চোখে গন্ডগোল, থাইরয়েড আছে, ওর শ্বাসকষ্ট আছে, ওর বুকে ব্যথা হয়। কারণ ও নিজের জন্য বলে না, ও বাবা মায়ের জন্য বলে। এটা আমি বলছি আমার ছেলের জন্য, যে আমার ছেলেরও খুবই অসুস্থ। ওর ট্রিটমেন্ট হচ্ছে না কেন? কারণ হচ্ছে না, আমার অর্থ সেরকম নেই। তারপর স্বাস্থ্যসাথী কার্ডও দেয়নি। কি সমস্যাটা কি তোমার? আসলে সমস্যাটা কি হয়? আমার সমস্যা বলতে আমার মাঝে মধ্যে মানে একটা শ্বাসকষ্ট আছে, সর্দির প্রবলেমটা। সর্দি হলে মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তারপর দমের কষ্ট হয়, দম আটকে যায়, এরকম মানে একটা প্রবলেম। তারপরে মাঝে মধ্যে বুকে ব্যথা হয়, কম হয় এটা, কিন্তু মাঝে মধ্যে হয়। চোখের প্রবলেম, আর একটা চোখে একটু মানে ঝাপসা, আর এই বাঁ হাতে প্রবলেম আছে।
কোন হাত দিয়ে তুমি কাজ করতে পারো? আমি ডান হাত দিয়েই করবো এখন, আগে ওই বাঁ হাত হাতে করতাম। দিয়েই বেশিরভাগ এখন ডান এই যে হাতটা যে এরকম হয়ে গেছে লিখে লিখে, ওর এই হাতটা ঠিক আছে কিন্তু এই হাতটা ওর পুরো বন্ধ। এই হাত দিয়ে কাজ করতে পারো, অসুবিধা হবে না? না না আমি না এই পারি। ডান হাত পারবে। দিয়ে পারে। আমি আগেও অনেক কাজ করেছি, আমার ওই যে ফোন আছে তাই দিয়ে অনেক ঘরে কন্ট্রিবিউশন, মায়ের ওষুধপত্র হ্যাঁ ওইগুলো ও করে। এনেছি। আমার তো কেন ওষুধ না হলে আমি তো সমস্যা হয় আমারও, আমার তো- হার্টের প্রবলেম, তারপরে আমার কিন্তু ফোনটা প্রেশার, প্রবলেম ব্লাড হয়ে গেছে প্রেশার। তো আগে। এত সমস্যা নিয়ে ওর শারীরিকভাবে এত সমস্যা, তাই নিয়ে ও তোমাদেরকে সাহায্য করে? হ্যাঁ হ্যাঁ, যে মা ওষুধ না পেলে মা যদি কিছু হয়ে যায়, বাবার এই চিন্তা, বাবার এত শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য ও খুব চিন্তা, রাতে 3টে অবধি জেগে থাকে। কত কত আমাদের মতো মানুষ আছে যারা বিভিন্ন অজুহাত খোঁজে মা বাবাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, সেখানে এই অবস্থায় ও তোমাদেরকে হেল্প হ্যাঁ করছে। ও আমার ছেলে হিসাবে বলছি না, ও আমার ছেলে খুবই ভালো, মানে এখনকার দিনে এরকম ছেলে হয় না। ওর কোনো চাহিদা নাই, কোনো কিচ্ছু নাই। আলু সিদ্ধ ভাত দিলেও খেয়ে নেবে, মাংস ভাত দিলেও খাবে, কিন্তু সবসময় তো আমাদের হয় না। ওষুধ খেতেই পয়সা যায়, তারপরে বাড়ি ভাড়া, খুবই সমস্যা। দিদি তুমি যদি ফোনটা ওকে দুবার হাতে তুলে দাও তো খুব ভালো হয়। ওপেন টিমের তরফ থেকে রইল, খুলে দেখে নাও। অসুবিধা নেই তো? হ্যাঁ ঠিক এই যে দুর্বারের ফোন, দুর্বারের ফোন, দুর্বার দেখো। কনগ্রাচুলেশন। হুম, আজকে ধন্যবাদ। আজকে তোমার ইন্টারভিউ আছে, ভালো করে ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে দাও। আচ্ছা এখানে এর মধ্যে কভার আছে, চার্জার আছে। সব আছে, সব আছে এখানে। আমি দেখিয়ে দিচ্ছি। দুর্বার কেমন লাগছে ফোনটা পেয়ে বলো? হ্যাঁ, ফোনটা পেয়ে খুবই ভালো লাগছে। আমি দাদাকে বলেছিলাম, দাদা যাই হোক আমার একটা ভিডিও করেছিল, করে পরে ব্যবস্থা করেছে ফোনটা, আমি কাজটা করতে পারবো। এবার আমার খুবই মানে উপকার হবে, কাজটা করতে পারলে ঘরেও কিছু হেল্প করতে পারবো। তা ফোনটা পেয়ে খুবই ভালো লাগছে যে এবার কাজটাও করতে পারবো তাহলে। অবশ্যই অবশ্যই তুমি কাজ করতে পারবে। হ্যাঁ। তুমি এইভাবে বাবা মা সাহায্য করো। জয়দাকে, দিদিকে অনেক ধন্যবাদ দুর্বারকে সাহায্য করার জন্য। ওপেন টিম, ওপেন টিমকে অনেক ধন্যবাদ। দুর্বার ভালো থাকো। উপকার হলো। কাকু আমাদের, কাকু হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগলো, খুব মানে উপকার হলো। ওর যদি একটা কাজ হয়, আমার মানে আর কিছু মানে সত্যি যদি খুবই কাজ হয়, ভালো, কাজ আমাদের করতে তাহলে পারলে একটু আমাদের খানিকটা মানে সংসারের ঘরের উন্নতি একটু হবে, আর উন্নতি কিছু হবে। আমার ছেলে হিসাবে বলছি না, ও খুবই ভালো, সংসারের জন্য খুব চিন্তা করে। যাক, ভালো থাকো। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে চাকরি করো।